তারাই আমার এই নিবন্ধন কাজে বাধা দিচ্ছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। যেরকম ভাবে প্রতিশোধ নিতে চাই নেক, সমস্যা নাই। আমি আসলে এখনো ঠিক করিনি কোন আসন থেকে নির্বাচন করতে চাই। বিভিন্ন এলাকা থেকে ভোটার নিয়ে এসে এখানে ভোটার কার্ড স্থানীয় এখানে বানাইছে ৩ মাস ভাড়া নিয়া। এগুলো অনেক মেকানিজম করছে তারা। আমরা তো রাজনীতিটা করতে চাই। বাংলাদেশে অনিবন্ধিত দলের জন্য রাজনীতি করা অনেক কঠিন হয়। অনেকে মানে খোঁচা দেয়। খোঁচা দিয়ে বলে যে তোমাদের তো নিবন্ধন নাই। এরকম বিভিন্নভাবে মানদণ্ডে মাপার চেষ্টা করে। সে জায়গা থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়াতে আমরা মানসিকভাবে আরো শক্তিশালী লাগছে। ভালো। এখন আর কেউ খোঁচা দিতে পারবে না। আমাদের মাঠ পর্যায়ে একটা কার্যক্রম আছে যেটা অন্যান্য ছোট দলের চেয়ে অনেক শক্তিশালী। নিবন্ধিত অনেক দলের চেয়ে শক্তিশালী। কিন্তু অনিবন্ধিত হওয়ায় ওই ছোট, ছোট যারা খুব দুর্বল দল ১০ জন ৫ জনের দল তারা অনেকে আমাদেরকে খোঁচা দিত যে আমরা তো অনিবন্ধিত। নিবন্ধন পাওয়ার পরে যারা খুব কষ্ট পাচ্ছে তারাই আমার এই নিবন্ধন কাজে বাধা দিচ্ছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। যে আমরা কেন নিবন্ধন পেলাম বা তাদের অনেক যন্ত্রণা হচ্ছে মনের মধ্যে, অস্থিরতা লাগছে। সে জায়গা থেকে প্রতিক্রিয়া দেখাচ্ছে তারা। তো এটাই আরকি। এই বাংলাদেশে প্রায় ৫৫ টার উপরে নিবন্ধিত রাজনৈতিক দল আছে। এদেরকে কোনোদিন আমরা দেখিনি সেই সকল দলের নিবন্ধনের প্রক্রিয়া বা কিভাবে পেল সেই বিষয়ে প্রশ্ন করতে আমরা দেখিনি। তাদের মাথা ব্যথা আমরা। জামাতে ইসলামের কর্মী সমর্থকরা একটা তাদের একটা বড় আতঙ্কের জায়গা আছে। হ্যাঁ? তারা আমরা নিবন্ধন পেলে তাদের কোনো একটা সমস্যা হবে বা হ্যাঁ, তারা এটা মানতে পারছিল না আমরা নিবন্ধন পাই। আমরা যখন অনশনে বসছিলাম তখনও তারা ওই রিঅ্যাকশন দেখাচ্ছিল যে আমি যেন মরেই যাই এখান থেকে না ফিরি। তো এটা একটা বিষয় ছিল। আর ওই দিক থেকে প্রতিক্রিয়া যারা জানাইছে নিবন্ধন পাওয়ার পরে সেটা হলো পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস ২ জনই প্রতিক্রিয়া জানাইছে। তো যাই ভালো হলো। তারা প্রতিক্রিয়া জানাইছে। তারা তাদের ব্যবস্থা যেরকমভাবে প্রতিশোধ নিতে চায় নেক, সমস্যা নাই। আমি আসলে এখনো ঠিক করিনি কোন আসন থেকে নির্বাচন করতে চাই। তবে আমার আ আমি থাকি এখন আফতাবনগরে। এখান থেকে উম যেই দিকটাতে সুবিধা হয় সেখানে একটা সুবিধাজনক জায়গা চিন্তাভাবনা আছে। তো এই নিকটতম যে আসনগুলো আছে ঢাকা ৯, ঢাকা ১০, ঢাকা ১১, আমরা ঢাকা ১৭ এই পয়েন্টটার কাছাকাছি যাওয়া হয়। এর মধ্যে কমফোর্টেবলি বিভিন্ন পজিশন বিবেচনা করে জামাতের আমিরের আসনে নির্বাচন করা এটা করলে খুব ভালো হতো। ওই এরিয়াটা আমার খুব যাওয়া হয় কম। আমার যেখানে বাসা সেখান থেকে অনেক রিমোট হয়ে যায়। হ্যাঁ? তো যে এলাকায় আমি আশেপাশে সম্পৃক্ততা নাই, সেখানে নির্বাচন করা প্রাসঙ্গিকতা কম হয়। হ্যাঁ? জামাতের আমিরের এলাকাও ওইটা না। তিনি ওখানে নির্বাচন করছেন। তার সিলেটেই নির্বাচন করা উচিত। তিনি সিলেটেই জিতবেন কিনা তার গ্যারান্টি নাই। সেখানে ঢাকাতে এসে তারা একটা প্ল্যান করছে আমরা তথ্যগুলো জানি। বিভিন্ন এলাকা থেকে ভোটার নিয়ে এসে এখানে ভোটার কার্ড স্থানীয় এখানে বানাইছে ৩ মাস ভাড়া নিয়া। এগুলো অনেক মেকানিজম করছে তারা।